নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জীবনের গল্পে। আজকের গল্প কার্তিক মাসের সেই পবিত্র পূর্ণিমা তিথির, যে দিনটি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি আর নতুন পথের সন্ধান দিতে পারে। কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা হলো হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র তিথি। সাধারণত কার্তিক মাসের শেষ দিনে এই পূর্ণিমা পড়ে। এই দিনটিকে দেব দীপাবলি বা ত্রিপুরী পূর্ণিমাও বলা হয়। মনে রাখবেন, কার্তিক মাস কিন্তু ধর্মসাধনার মাস, আর এই পূর্ণিমা তিথিতে পুণ্য লাভের জন্য নদী বা পুকুরে স্নান করাতে কার্তিক স্নান বলা হয়। বিশ্বাস করা হয় এই দিনে দেবতারা মর্তে নেমে আসেন। এই দিনটির সবচেয়ে বড় মহিমা লুকিয়ে আছে একটি পৌরাণিক কাহিনীতে। এই দিনেই দেবাদিদেব মহাদেব ত্রিপুরাণী নামক এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন। এই অশুভ শক্তির বিনাশের পর স্বর্গে দেবতারা আনন্দে মেতে ওঠেন এবং দেবতারাই বিজয়ের উল্লাস প্রদীপ জেলে পালন করেন। তাই এই পূর্ণিমার আরেক নাম ত্রিপুরী পূর্ণিমা। তাই এই দিনটিকে বারাণসীতে দেব দীপাবলি হিসেবে পালন করা হয়। আমাদের জীবনের অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবেই এই প্রদীপ জেলে আলো উৎসর্গ করা হয়। এছাড়াও এই দিনেই শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাসলীলা করেছিলেন, তাই একে রাস পূর্ণিমাও বলা হয়। অন্যদিকে শিখদের প্রথম গুরু গুরু নানক দেবের জন্মদিনও এই কার্তিক পূর্ণিমাতেই পালিত হয়। প্রথমত কার্তিক স্নান। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র জলে স্নান করুন। যদি নদীর কাছে যাওয়া সম্ভব না হয় তবে বাড়িতে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন। দ্বিতীয়ত দীপদান। এই দিনে প্রদীপ জ্বালানো আবশ্যিক। মন্দির, নদীর ঘাট বা তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ দান করুন। এই আলো আমাদের পূর্বপুরুষদের পথ দেখায় এবং ঈশ্বরের কাছে আমাদের ভক্তি পৌঁছে দেয়। তৃতীয়ত উপবাস ও পূজা। অনেকেই এই দিনে উপবাস রাখেন। ভগবান বিষ্ণু এবং মহাদেবের পূজা করা হয়। সত্যনারায়ণ কথার আয়োজন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই হলো কার্তিক পূর্ণিমার আসল জীবনের গল্প। এই তিথি শুধুমাত্র পূজা বা উপবাসের নয়, এই দিনটি আমাদের শেখায় জীবনের যে কোনো অন্ধকারেও বিশ্বাসের একটি ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখলে সেই আলোতেই সমস্ত নেতিবাচকতা দূর হয়। এই পূর্ণিমা আপনার জীবনকে নতুন আলোয় ভরে দিক। শুধু কার্তিক পূর্ণিমা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও জীবনের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।